দায়িত্ব কিন্তু এখন আপনাদের উপর। খালি বোকার মতো তাকিয়ে থাকবেন, হা করে দেখি কি হয়, করে দেয়। যেমন জুলাই আগস্টে কেউ করে দেয় নাই, আপনাদেরকে করতে হয়েছিল রক্ত দিয়ে, তাই দেশ স্বাধীন হয়েছে। তাই আবারও আপনাদেরকে প্রতিনিয়ত সজাগ থাকতে হবে, যেন কোন ভারতপ্রেমী দল যেন আবার ক্ষমতায় না আসতে পারে। যদি গোলামি আবার বরণ করে নেন, আমার মতো মেজর দেলোয়ার কিন্তু আর পাশে পাবেন না। কারণ বারবার আমি বোকাদের পক্ষে দাঁড়াবো না, তখন আমি চুপ হয়ে যাব। তবে একটা মনে রাখবেন, বিএনপির সাথে জামাতে তুলনা করা যাবে না। কারণ যেইভাবে বিএনপি নিয়ন্ত্রণহীন সারা বাংলাদেশে লুটপাট শুরু হয়েছে, 16 বছরের বুভুক্ষ না খাওয়া পশু, এটা বুঝতে হবে। সবকিছুর সাথে মিলালে হবে না। অ্যাপল এবং অরেঞ্জ দুইটা কিন্তু এক জিনিস না। সুতরাং দুইটাকে তুলনা করার আগে চিন্তা করতে হবে কিসের তুলনা করছি। আপেল আর কমলা কিন্তু এক জিনিস না। বিএনপির নেতারাই তো সব বিক্রি হয়ে গেছে ভারতের কাছে আর আওয়ামী লীগের কাছে, এখন তারাই প্রোটেকশন দিচ্ছে। সুতরাং যেখানে জামাত আর বিএনপিকে তুলনা করাটা ভুল হবে। আমি যদি বিএনপি তার সংস্কার সম্পন্ন করে এবং যেই কথাগুলো বলেছি, তারেক রহমান যদি প্রমাণ করতে পারে, তার দলের নেতাকে যারা আওয়ামী লীগ এবং ভারতের পক্ষে এতদিন কথা বলেছে বহিষ্কার করে, তারেক রহমান জনতার সামনে স্পষ্ট বক্তব্য দিতে পারে যে আমি ভারত নির্ভরশীল না, আমি দেশ এবং জনতার স্বার্থে, জনতার ভালোবাসায়, জনতার সমর্থনে আমি নির্বাচনে আসবো ইনশাল্লাহ, তাহলে আমিও ভোটটা, পাগলের সুখ মনে মনে, এটা বুঝতে হবে। হাসিনার চ্যাপ্টার ইজ ওভার, ইটস ওভার।